জাতিসংঘের রোহিঙ্গাদের নিয়ে আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলনটি গুরুত্বপূর্ণ হলেও খুব দ্রুত কোনো সমাধান আশা করা ভুল হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই সম্মেলনের চেয়ে মিয়ানমারের পাশে থাকা পরাশক্তিগুলোকে পক্ষে আনতে দ্বিপাক্ষিক কূটনীতি বেশি জরুরি বলে মনে করেন তারা। এক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে বলেও মত তাদের। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং ভূ রাজনীতিকে মাথায় রেখে সামরিক এবং কূটনৈতিক যুদ্ধের প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন তারা। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। মিয়ানমার থেকে গত ৮ বছর ধরে আসা ১৩ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারকে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত করেছে। প্রতি বছর প্রায় ৩২,০০০ শিশু রোহিঙ্গা শিবিরে জন্ম নিচ্ছে, অথচ মিয়ানমারেই এখন টিকে আছে ৫ লাখেরও কম রোহিঙ্গা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে রোহিঙ্গাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া ঝুলে গেছে। বিশ্বব্যাপী নানা যুদ্ধ ও মানবিক বিপর্যয়ে মনোযোগ হারাচ্ছে রোহিঙ্গা সংকট। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া প্রস্তাব থেকেই আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা মুসলমান ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন। তবে এই সম্মেলনের মাধ্যমে এখনই তাদের ফেরত পাঠানোর পথ খুলে যাবে এমন কোনো আশা দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। জাতিসংঘকে আমরা বলি এখন ঠুটো জগন্নাথ, এরকম একটি ব্যর্থ প্রতিষ্ঠান পারবে না মায়ানমারকে চাপে ফেলতে। কেননা মায়ানমারের পাশে চীন, রাশিয়া, দুটা সুপার পাওয়ার, যাদের আবার নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার আছে। মায়ানমারের সঙ্গে কি আছে? ভারত। ভূ রাজনৈতিক এখানে হচ্ছে যে পট পরিবর্তনের জন্য খুব বেশি আশা করাটা এখানে আমাদের জন্য বোধহয় আপাতত এখানে সমীচীন হবে না। পরিস্থিতি এখন শুধু মানবিক সংকটই নয়, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলছে বলে মনে করছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। বিভিন্ন স্টেক হোল্ডার আছে, সবার সাথে এঙ্গেজ করতে হবে, আইদার বাইল্যাটারালি, মাল্টিল্যাটারালি বা হচ্ছে ব্যাকডোর ডিপ্লোমেসি দিয়ে। আমাদের সামরিক প্রস্তুতিও রাখতে হবে যাতে আমাদের দেশের এখানে হচ্ছে ইন্টারেস্টগুলো, আমাদের দেশের সিকিউরিটি যাতে বিঘ্নিত না হয়। এই কনফারেন্সের যে আলাপ ফলাফল, সেইটা ওটাকে ধরে নিরাপত্তা পরিষদে তোলা, সেটাকে ধরে তারপরে সামরিক শক্তির প্রয়োগ, এই যে একটা থিওরিটিক্যাল যে গ্রন্থনা, বড় বড় যারা খেলোয়াড় আছে আন্তর্জাতিক, তারা যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের দিক থেকে কূটনৈতিক সতর্কতার খুব প্রয়োজন আছে। কোনোভাবে বাংলাদেশ যুদ্ধ অ্যাফোর্ড করতে সক্ষম নয়। তবে এই সম্মেলন দীর্ঘমেয়াদী কূটনৈতিক দেন দরবারে বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে বলে মনে করছেন তারা। কূটনৈতিক কর্মকাণ্ডে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হয়ে থাকে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।